যে চোখ দিয়ে রিপন ব্যাপারী দেখেছে শৈশবের আকাশ, বাবার মুখ আর ভাইয়ের স্নেহ, সেই চোখই উপড়ে ফেলা হলো টাকার লোভে, বাবার নির্দেশে। পারিবারিক দ্বন্দ্ব আর স্বার্থের টানে রক্তের সম্পর্ক যখন ভেঙে গেল, তখন চোখের আলো হারালেন এক মানুষ। চোখ হারানো এই মানুষটির নাম সিরাজুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী। তিনি আশেদ ব্যাপারীর সেজো ছেলে। বড় ভাই রোকন ব্যাপারী আর ছোট ভাই স্বপন ব্যাপারী মিলে তুলে নেয় তার দুই চোখ। নির্দেশ ছিল বাবার, ছেলেকে অন্ধ করে দাও। বাবার কথাতেই ভাইয়ের হাতে নিভে গেল ভাইয়ের চোখের আলো। শুক্রবার রাতে 2:30-3টার দিকে আমার বাবাকে ঘর থেকে বের করছে, বের করে বাইধা তারপরে পিটাইছে, প্রচণ্ড পরিমাণ মারছে এবং কি দাদিয়া মাথায় এখানে কোপ দিছে, এদিকে কোপ দিছে, চোখের এই জায়গা কোপ দিছে, তারপরে আঁটুতে কোপ দিছে, আর রড দিয়া বাবার এখানে গুতা পার দিছিল। তো আর কি বাবার এখানে লুঙ্গি ছিল দেখে ওইরকমভাবে আঘাতটা লাগে নাই, কিন্তু ওই জায়গা থেকে চামড়া উঠে গেছে অনেক। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত আছে। চোখটাকে বাঁচানোর কোনো অপশন নাই। ওনার যে চোখ লাগাবে বা কেউ আমি যে একটা চোখ দিব আমার বাবাকে, ওইরকমও কোনো অপশন নাই। রিপন ব্যাপারীকে নিয়ে ছোটাছুটি হাসপাতাল থেকে হাসপাতালে, গৌর নদীর আশুকাঠি, তারপর শেরেবাংলা মেডিকেল, শেষ পর্যন্ত ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি। তবুও আলো আর ফিরবে না তার জীবনে। হাসপাতালের বেডের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। চোখ ভেজা কণ্ঠে বলছেন স্বামীর উপর চালানো সেই নির্মমতার কথা। তারা আমার স্বামীর একটা পাও কাটে লইতো, একটা হাত কেটে লইতো, আমার স্বামী ধর্ণা করতো, নাহলে ওরা বাইন্দা পুলিশে ফোন দিত। আমার থানা আমার বাড়ির কাছে। আমার স্বামী যদি অপরাধ করতো তাহলে ওরা পুলিশের ফোন দিয়ে পুলিশে দিয়ে দিত। তারা কিভাবে রক্তের ভাই যাকে সারা জীবন খাওয়াইছে, যাদের কথা মতো উঠছে বইছে, তারা কিভাবে তাদের নিজের হাত দিয়া এরকম রক্ত দেখছে আর এরকম করছে। এমন ঘটনা শুনে হতবাক সবাই। কেউ বিশ্বাস করতে পারছে না একজন বাবা কিভাবে নিজের ছেলের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর রায় দিতে পারেন। এ যেন এক পরিবারের ভেতরে মানবতার পরাজয়। এক মুহূর্তের দ্বন্দ্বে ভেঙে গেছে রক্তের বন্ধন, চিরদিনের মতো নিভে গেছে একজন মানুষের চোখের আলো। এটি তো পশু ছাড়া, এটি পশু এই কাজ করে না, যে পশু এই কাজ করে না, যে কাজ করছে এই মারিয়া লাইলে তোর আরো ভালো হইতো। কিন্তু একবার যে কান্নাকাটি তো আর ইয়া জীবন থাকুন না থাকুন ব্যর্থা, চোখ না থাকলে দুনিয়া ব্যর্থা, কিচ্ছু না দুনিয়া। এই ঘটনা শুধু এক পরিবারের নয়, এটি সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা। লোভ যখন মাথায় চড়ে বসে, তখন মানুষ হারিয়ে ফেলে তার মানবিকতা। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।